সৌরভ, ঈদের ঠিক পরবর্তী একটা সময় নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন, বিশেষ করে ক্রেতা সমাগম এবং বাজার দর কি? সামিয়া, আমি এখন আছি রাজধানীর কারণ বাজারে। এই সময়টাতে অন্যান্য সময়ে এই জায়গাটিতে আসলে অনেক ক্রেতার সমাগম থাকে, সেই সাথে বিক্রেতাদেরও হাঁকডাকে থাকে মুখর। তবে এখন একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, কারণ ঈদ পরবর্তী এই সময়ে আসলে তেমন কোনো ক্রেতাই কিন্তু এই বাজারে নেই। সেই সাথে কিন্তু কমেছে যেই ভাসমান খুচরা বিক্রেতাদের সংখ্যাও কিন্তু আগের চেয়ে অনেক কম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিক্রেতারা বলছিলেন, যারা আছেন তারা বলছিলেন যে দিন বাড়ার সাথে সাথে আসলে আবারও সেই পুরনো চেহারায় ফিরে যাবে কারণ বাজার, লোক সমাগম আস্তে আস্তে বাড়বে। তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটাই হলো লোক সমাগম কম হলেও কিন্তু বাজারের যে পণ্য রয়েছে তার দাম কিন্তু অতিরিক্ত বেশি বলছেন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। এদিকে পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা, গাজর ৪০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, মরিচ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলাও বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। বাজারে নতুন করে এসেছে আমও বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এদিকে আপনাকে যদি আমি আরেকটু তথ্য দিতে চাই, সেটা হলো ব্রয়লার মুরগির দামও কিন্তু আগের চেয়ে বেড়েছে। ঈদের পরে কিন্তু ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪২০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে। এদিকে মাছের দামও কিন্তু আসলে আগের চেয়ে অনেকটাই বেড়েছে। বিক্রেতারা বলছিলেন সরবরাহ সংকটের কারণে মাছ থেকে শুরু করে মুরগি, গরু সব কিছুরই দাম বেড়েছে। এদিকে ক্রেতারা বলছিলেন যদি বাজার মনিটরিং সঠিকভাবে করা হয়, ইঁদুর বিড়াল খেলা না হয়, তাহলে আসলে বাজারের যেই দ্রব্যমূল্য রয়েছে সেগুলোর দাম আস্তে আস্তে মানুষের হাতের নাগালে চলে আসবে। সৌরভ, আপনাকে ধন্যবাদ।